আল্লাহর রাসূলের সবথেকে বড় মুহাদ্দিস সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসছিলেন। আমার নবীকে দেখতে আসলেন। একজন নতুন লোক বের হয়েছে, সে নাকি কালিমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। নবীজিকে দেখতে আসলেন। আসার পরে আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকায়া তিনি আশ্চর্য হয়ে গেলেন। এত সুন্দর চেহারার মানুষ, এত আদর্শবান মানুষ কি পৃথিবীর জমিনে হতে পারে? এক পর্যায়ে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর রাসূলের দরবারে আসা যাওয়া করেন। তার মা জানেন না হযরতে আবু হুরায়রা রাসূল পাকের দরবারে আসেন, দিন শিখবার জন্য আসেন। কেউ যখন জানে না, মাও জানতে পারল না। আমার বন্ধুগণ, একদিন হযরতে আবু হুরায়রা আল্লাহ নবীর দরবারে আসলেন। বাড়িতে যেতে যেতে দেরি হয়ে গিয়েছে। মা জিজ্ঞাসা করলেন, বাবা আবু হুরায়রা, তুমি কোথায়? তুমি কেন দেরি করেছো? তুমি কেন আসতে পারলা না? আবু হুরায়রা ডাক দিয়ে বলছেন, আম্মা জান, আমি তো আসতে চাইছিলাম মা, কিন্তু আমি এমন এক মানুষের দরবারে যাই, আমি এমন একটা মানুষের কাছে যাই যার কাছে স্বয়ং আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দেয়। আমি এমন একজন মানুষের সংস্পর্শে যাই যার সঙ্গে স্বয়ং আল্লাহ তাআলা কথা বলে, যার কাছে কোরআন নাজিল হয়। মা জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, তুমি কার কথা বলছো? তুমি কোথায় যাও? মা, আপনি কি জানেন না আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা বলছি। দুনিয়ার মানুষ তাকে গালি দেয়, তাওহীদ আর রিসালাতের কথা বলবার কারণে গালি দেয়। আম্মা জান, আপনি জানেন না আমি তাকে পরীক্ষা করবার জন্য তার দরবারে গিয়েছিলাম। মা, যাওয়ার পরে তার চেহারার দিকে আমি তাকাই আর আসমানের চন্দ্রের দিকে তাকাই, তাকাইয়া দেখি চন্দ্রের চাইতে মুহাম্মদের চেহারা আরো সুন্দর। পড়েন সুবহানাল্লাহ। আমার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন কথা বলতে গিয়ে মুচকি মুচকি হেসে কথা বলে, তার গালে টুল পড়ে যায়। মার এই চেহারাটা এত সুন্দর, দুধে আলতা দিলে যে কালার হয় এমন কালার, লাবণ্যময় কালার হয়ে যায়। তার কপালটা এতটুকুন বড়। মাগো, কথা বলতে গিয়ে কখনো যদি গেমে যায়, তার প্রত্যেকটা গামের ফুটায় জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রান হয়ে যায়। আমার মা, আপনি জানেন না আমি এমন একজন মানুষের কাছে যাই, গভীর রাতে রাস্তা যদি অন্ধকার থাকে, অন্ধকার রাস্তায় যাওয়া যায় না, চলা যায় না। এই অন্ধকার রাস্তায় যদি মুহাম্মদ মুচকি হাসে আর তার দাঁতের অগ্রভাগ, সামনের দাঁত বের হয়ে যায়, এই দাঁতের আলোতে অন্ধকার রাস্তা আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন না। আমার আম্মা জান, আমি এমন একজন ব্যক্তির কাছে যাই মা, যেই যুবক যখন রাস্তায় বের হয়ে যায়, মা রে, আসমানের মেঘমালা তাকে ছায়া দিতে থাকে। রাস্তার পাথর দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দে, সাপ তাকে সালাম দে, গুই সাপ সালাম দে, বাঘ তাকে সালাম দে। দুনিয়ার এমন কোন জিনিস নাই দেখলাম না যে জিনিস মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে সম্মান দেয় না। আমি তার প্রেমে পাগল হয়ে গিয়েছি মা। এত চমৎকার আদর্শের একটা মানুষ দুনিয়ার জমিনে আমি আর দেখি নাই। মারে, আমার ফিরতে দেরি হয়েছে, আমি তার দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমার মা, আপনি জানেন না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কে? আপনি জানেন না দুনিয়ার জমিনে এত সচ্চরিত্রবান ভালো মানুষ আমার জীবনে আর দেখি নাই। মা এই কথা শুনে আবু হুরায়রাকে মারলেন, পিটালেন আর বললেন, বাবারে
তুমি শেষ পর্যন্তই নতুন ধর্মে যিনি আবিষ্কারক সেই মুহাম্মদের কাছে যাও। আঘাত করলেন ছোট্ট মানুষ আবু হুরায়রা। আল্লাহ রসুলের কাছে যাওয়ার কারণে মা তাকে আঘাত করলেন। আবু হুরায়রা বলছেন, আম্মা জান, তুমি আমাকে আঘাত করতে পারো, দেশ থেকে বের করে দিতে পারো, কেটে টুকরা টুকরা করে দিতে পারো, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারো, সমুদ্রে ভাসাইয়া দিতে পারো, আগুন দিয়ে জ্বালাইয়া ফেলতে পারো। আম্মা জান, আপনাকে একটা কথা বলছি মা, আপনি শুনে, আমি যেই দরবারে যাই আপনি আমাকে হত্যা করতে পারেন, জীবনে বেঁচে থাকতেই কোনোদিন মুহাম্মাদের কদম ছেড়ে দেওয়া যায় না। সুবহানাল্লাহ পড়েন। ও আমার মা, আপনি আমাকে আঘাত করেছেন, মা হিসাবে নির্যাতন মারতে পারেন, আঘাত করতে পারেন, কিন্তু আমি মুহাম্মদকে ছেড়ে দিতে পারি না। মায়ের আঘাতপ্রাপ্ত হওয়ার পরে চোখের পানি মুছে মুছে ছোট্ট আবু হুরায়রা ঘর থেকে বের হয়ে দৌড়তে লাগলেন, বিশ্ব নবীর দরবারে পৌঁছে গেলেন। আমার নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি আপনার দরবারে এসেছি কিছু কথা বলবার জন্য। নবীজি বললেন, আবু হুরায়রা, কান্না করো কেন, কি হয়েছে? আবু হুরায়রা ডেকে ডেকে বলছেন, পয়গম্বরে আরবি, আমি আপনার দরবারে আসি এই জন্য আমার মা আমাকে আঘাত করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, আবু হুরায়রা, তুমি কি আমার কাছে নালিশ করতে এসেছো? তুমি কি আমার কাছে বিচার দিতে এসেছো মায়ের বিরুদ্ধে? মা আঘাত করেছে, পৃথিবীর কারো ক্ষমতা নাই মায়ের বিচার করবার। মা শুধু মাই হয়, মায়ের মতো পৃথিবীর আর কোনো জিনিস নাই, মায়ের বিচার কেউ করতে পারে না। আবু হুরায়রা, তোমার মা তোমাকে আঘাত করেছে, আমি বিচার করতে পারবো না। আবু হুরায়রা বলছেন, পয়গম্বরে আরবি, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার কাছে আসি নাই মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য, বিচার দেওয়ার জন্য আমি এসেছি। আপনি একটু হাত উঠে দোয়া করেন আমার মায়ের হিদায়াতের জন্য। আমার বিশ্বাস, আপনি যদি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনার হাতকে ফিরাইয়া দিবে না। আগো পয়গম্বরে আরবি, আমি জান্নাতে যাব, আমি আপনার দরবারে আসতে পেরেছি, নবুয়তের দরবারে আসতে পেরেছি, আর আমার মা জাহান্নামে যাবে, বরদাস্ত হয় না মা। ওগো আল্লাহর পয়গম্বর, বরদাস্ত হয় না, আমার মা যেন জান্নাতি হয়। আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, হাত উঠায় দোয়া করেন। আল্লাহর পয়গম্বর বলেন, আবু হুরায়রা, দোয়া করলে কি হবে? আবু হুরায়রা বললেন, পয়গম্বরে আরবি, আপনি যদি আমার মায়ের হিদায়াতের জন্য দোয়া করেন, আমার বিশ্বাস আপনি যদি হাত উঠাইয়া দেন, আল্লাহ তাআলা কোনো সময় আপনার হাতকে ফিরাইয়া দেবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? 11:15 হয়ে যেতেছে না? কি সংক্ষেপ করে দেব? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা অনেক লম্বা বিষয়টা না। আমার বন্ধুগণ, কি বলতে চাই শোনো। আল্লাহর পয়গম্বর বলেন, আবু হুরায়রা, তুমি আমার পাশে বসে যাও, আমি যখন হাত উঠাইয়া তোমার মায়ের জন্য দোয়া করবো, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত দাও, তুমি আমিন আমিন বলবে। হযরতে আবু হুরায়রা বলছেন, পয়গম্বরে আরবি, আমি আমিন বলবো। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হাত উঠাইলেন আর দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দাও। পিছনে তাকাইয়া দেখেন রাসূল আবু হুরায়রা নাই। আবু হুরায়রা দোয়া ছাইড়া দৌড়তেছে আর দৌড়তেছে। আল্লাহর পয়গম্বর আবু হুরায়রার মার জন্য দোয়া করেন, আর আবু হুরায়রা দৌড়ায়। রাস্তায় যাওয়ার পরে কিছু সাহাবীর সঙ্গে দেখা, হযরতে কেউ বলেছেন ওমরের সঙ্গে দেখা। কিছু সাহাবী ডাক দিয়ে বলছেন, আবু হুরায়রা দৌড়াও কই? কাপড় টান দিয়ে ধরেছেন, জামা টান দিয়ে ধরেছেন, আর বলছেন, আবু হুরায়রা দৌড়াও কই, কোথায় যাইবা? আবু হুরায়রা বলছেন, আমাকে দৌড়াইতে দাও, ও আমার ও সাহাবীরা আমাকে দৌড়তে দাও।
আমি দৌড়তে চাই, আমাকে দৌড়তে দাও। সাহাবীরা বলেন, আবু হুরায়রা তুমি শান্তশিষ্ট যুবক তরুণ, তোমাকে কোনোদিন দৌড়াতে দেখিনি, তুমি কেন এইভাবে দৌড়াও, কি হয়েছে? আবু হুরায়রা বলছেন, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়ে দৌড়ে বাড়িতে যেতে চাই, বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়ে দৌড়ে বাড়িতে পৌঁছতে পেরেছি নাকি আমি যাওয়ার আগে আমার নবীর দোয়া বাড়িতে পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার। আমি জানতে চাই আমার দোয়া কি বাড়িতে পৌঁছে গিয়েছে? আমার রাসূলের দোয়া কি বাড়িতে পৌঁছলো না আমি পৌঁছলাম? কি হয়েছে? আবু হুরায়রা ডেকে বললেন, কিছু হয় নাই, আমার মায়ের জন্য বিশ্বনবী দোয়া করেছেন হেদায়েতের জন্য। আমি রাসূলকে এতটুকু বিশ্বাস করতে জানি, আমি চাই আমি দেখব আমার রাসূলের দোয়া বাড়িতে গেল কিনা। আবু হুরায়রা দৌড়ে বাড়িতে গিয়ে দরজায় নক করলেন আর ডাক দিয়ে বললেন, মা দরজা খোলো। ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, কে দরজা খুলতে বলছো? আবু হুরায়রা বলছেন, আম্মা জান আমি আবু হুরায়রা, দরজা খুলে দাও। আব্দুর রহমান দরজা খুলে দাও। মা বলছেন, বাবার একটু অপেক্ষা করো, দরজা খুলে দিচ্ছি। হযরতে আবু হুরায়রা বর্ণনা করছে, আমি বুঝতে পারলাম ওই সময় আমার মায়ের কণ্ঠ এত নরম আর দুর্বল হয়ে গিয়েছে, মায়ের কণ্ঠ থেকে আর শিরকিয়তের আওয়াজ পাওয়া যায় না। কিছুক্ষণ পরে আমার আম্মা জান দরজা খুলে দিলেন। আমি দেখি আমার মা বুড়ি মানুষ, মাথার চুলগুলা সাদা, চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে। জিজ্ঞাসা করলাম, আম্মা জান আপনি সন্ধ্যাবেলা গোসল করতে গেলেন কেন? আমার মা আমাকে ডেকে বলছেন, আবু হুরায়রা আমি গোসল করে পবিত্র হয়ে রেডি হয়ে আছি, তোমাকে আঘাত করবার পর অনুশোচনা হলো, সত্যি তো মুহাম্মদ খারাপ কোনো মানুষ না, মুহাম্মদকে গোটা জিন্দেগি থেকে চিনি, তার মতো ভালো মানুষ আর হতে পারে না। আমার ছেলে তো খারাপ জায়গায় যায় নাই, ভালো মানুষের সংস্পর্শে গিয়েছে, কেন আমি আঘাত করলাম? বাবারে তুমি যাওয়ার পরে না জানি আমার দিলের ভিতরে একটা ঠান্ডা হাওয়া লেগে গিয়েছে, আমি আর দেরি করতে চাই না, আমি গোসল করে পবিত্র হয়ে বসে আছি, এই মুহূর্তে তুমি আমাকে নিয়ে চলো বিশ্বনবীর দরবারে, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, হযরতে আবু হুরায়রা মাকে নিয়ে চললেন বিশ্বনবীর দরবারে। নবীজির কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি আমার মাকে নিয়ে এসেছি, তিনি কালিমা পড়ে মুসলমান হতে চান। নবীজি বললেন, পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার মুসলমান বন্ধুগণ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বুঝাতে চান, যারা দুনিয়ার জমিনে আল্লাহর পথে চলে, কোরআনের পথে চলে, দ্বীনের পথে চলে, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেছেন এই দুনিয়ার জমিনে তাদের অভিভাবক আর কেউ হওয়ার দরকার নাই, যারা আমি আল্লাহকে চিনবে তাদের অভিভাবক স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন না, একটু আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। অভিভাবক কে? আমাদের অভিভাবক কে? আমার বন্ধুগণ, আমি লম্বা করব না, সংক্ষেপ করে দিচ্ছি, আপনারা কয়েক মিনিট বসেন, বসে আছেন কয়েক মিনিট বসেন, এরপরে আপনারাও আমি মোনাজাত হয়ে যাবে, আপনারাও চলে যাবেন। আমার বন্ধুগণ, এজন্য সকল কাজে আমরা যদি আল্লাহকে স্মরণ রাখতে পারি, সকল কাজে, কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, সকল কাজে আমরা যদি আল্লাহর আনুগত্য প্রকাশ করতে পারি, আমাদের জিন্দেগির সকল সেক্টরে আমরা যদি আল্লাহকে অনুসরণ করতে পারি, আল্লাহ বলছেন, গোলাম কথা দিলাম তুই দুনিয়া আমাকে মনে রাখবে, আমি আখিরাতে তোকে মনে রাখবো। সুবহানাল্লাহ বলেন। হযরতে নূহ ইসলামের কথা আপনারা সকলেই জানেন না? জানেন না? দুনিয়ায় যারা আল্লাহর সঙ্গে শয়তানি করেছে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন, আর যারা দুনিয়ায় আল্লাহর সাথে ভালো ব্যবহার করেছে আল্লাহ তাদেরকে পুরস্কার দিয়েছেন। ঠিক কিনা বলেন? আপনাদের আওয়াজ তো মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, মনে হয়
একটু হাত একটু কষ্ট করে দেখেন তো, কার কার অসুবিধা হচ্ছে দেখি। আরে এখানে অসুবিধা হইতেছে, অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহর সাথে যারা দুষ্টামি করেছে আল্লাহ কাউকে ছাড় দেন নাই। এজন্য ভাইদেরকে বলছি, শোনো, অন্যায় করতে যাইও না। অন্যায় করবা আল্লাহ 10 তলার থেকে থাবড়াইয়া নিচতলা ফলাইয়া দেব। আর যদি আল্লাহকে চিনতে পারো, আল্লাহ কান ধরে গাছতলার থেকে 10 তলায় উঠাইয়া দিতে পারে। ঠিক কিনা বলেন? একবার সংক্ষেপ করে বলতেছি, একবার আবু জাহাল চাইলো মক্কায়, সৌদি আরবে মক্কায় ইসলাম থাকবে না। কে চাইলো? আবু জাহাল চাইলো যে মক্কায় ইসলাম থাকবে না। মক্কায় ইসলাম আছে? আবু জাহাল আছে? বলে না। বিষয়টা মহা কঠিন। আবু জাহাল চাইলো মক্কায় ইসলাম থাকবে না, মক্কায় ইসলাম আছে। আবু জাহেল, কথা বলেন। মিশরের ফেরাউন চাইলো মিশরে ইসলাম থাকবে না, মিশরে থাকবে না, তাওরাত থাকবে না, মুসা মিশরে থাকবে না। মিস্টার ফেরাউন আছে। কথা বলেন না কেন? মিশরে ইসলাম আছে। কাফের বেঈমানরা চাইলো বাইতুল মুকাদ্দাস থাকবে না, কাফেররা নয়, বাইতুল মুকাদ্দাস আছে। কথা বলেন না কেন? আবাবিলের সম্প্রদায় যেই সময় আল্লাহ আবাবিল পাঠিয়ে দিয়েছিলেন, আবাবিল পাঠিয়ে দিয়েছিলেন বাইতুল্লাহকে হেফাজতের জন্য। মনে আছে আপনাদের এই ঘটনা? সূরা ফিলের তাফসীরে আজকে বাইতুল্লাহ আছে। কথা বলেন না কেন? হস্তি বাহিনী আছে, এই হাতির বাহিনী আছে? নাই। শুনেন না, আপনারা শুধু মানুষের বিরুদ্ধে লেগেছেন। বাদ দেন এগুলো, খারাপ হয়ে গেছে, খারাপ। আল্লাহ তার ভালো বানায় দিক। দোয়া তো করতে পারবেন, ভালো বানায় দিক। দোয়া করবেন মানুষের জন্য। আমার বন্ধুগণ, নমরুদ চাইলো আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করে হত্যা করবে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। না চাই নাই? চাই নাই মনে চাইছে। ইব্রাহিমের সন্তানের আজও আছে, মিস্টার নমরুদ। কথা কনা, এখানে তো লম্বা আলোচনা। মিস্টার নমরুদ আছে। যুগে যুগে যারা ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করবে, যুগে যুগে নমরুদ ফেরাউনের মতো ধ্বংস করে, অস্তিত্ব নষ্ট করে ইসলামকে টিকিয়ে রেখে দিবেন আল্লাহ। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, নমরুদ তো চাইলো ইসলামকে মুছে দিতে, পারছে? বহুত আলোচনা আপনারা জানেন। নমরুদ শেষ পর্যন্ত আগুন জ্বালাইল। আগুন 40-50 কিলোমিটারের ভিতরে কেউ আসতে পারে না। উপর দিয়া 40-100 কিলোমিটারের ভিতরে পাখি গেলে পড়ে যায়, এত আগুন জ্বালাইছে। কারে মারার জন্য? ইব্রাহিম ইসলামকে মারার জন্য। ইব্রাহিমকে মারবে, আগুন জ্বালাইছে নমরুদ। আর ইব্রাহিমকে এই আগুনে ফেলবে কে? এই নিয়ে মহা মুশকিল। তখন নমরুদের তার দেশে যে মন্ত্রী পরিষদ ছিল, এই মন্ত্রী পরিষদে একজন পরিকল্পনা মন্ত্রী ছিলেন, পরিবার পরিকল্পনা মন্ত্রী, পরিবার পরিকল্পনা মন্ত্রী, যার নাম ছিল আজর। যার নাম কি? কষ্ট পাচ্ছেন আমার কথায়? আরে বুঝেন না। যার নাম আজর। ইব্রাহিমের কি বলেন না? আজরকে, এখানে তো আরেকটা কথা, আজরকে কেন পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিল এই নমরুদ? কথা হলো, নমরুদ একবার স্বপ্নে দেখছে যে তার দেশে একটা ছেলের জন্ম হবে, যেই ছেলের জন্মের পরে তার অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। এই ছেলেকে কেমনে আটকানো যায়, এই চিন্তা করে একটা আইন করলো, নাম দিল বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ আইন। যেই ছেলেকে পৃথিবীতে আসতে দেওয়া যাবে না। কিন্তু এই মন্ত্রণালয়ের দায়িত্ব কারে দেওয়া যায়? এই চিন্তা করে দায়িত্ব দিল আজরে, যে তুমি হচ্ছ আমার মন্ত্রী পরিষদের সব থেকে চালাক মন্ত্রী, সুতরাং কেউ যেন সন্তান জন্ম দিতে না পারে।
এই আইন করে দাও। নাউজুবিল্লাহ বললেন না। নমরুদ আজরকে দিল দায়িত্ব যে কোনো সন্তান জন্ম হবে না, এই ছেলে যে ছেলে আসলে আমার অস্তিত্ব যাবে, এই ছেলে আসতে পারবে না, আমাদের মূর্তি ভেঙে দিবে, ছেলেকে আসতে দেওয়া যায় না। আজর বলছে, বাদশাহ জাহাপনা নমরুদ, আপনি যে দায়িত্ব আমাকে দিয়েছেন এটা পঙ্খানুভাবে আদায় করব। এই দেশের কোন মানুষ ছেলে সন্তান জন্ম দিতে পারবে না। আল্লাহ কয়, ও শয়তান, ও শয়তান, তুই নমরুদের কথায় বার্থ কন্ট্রোল আইন করে এই দেশে ছেলে আটকাবি, আমি তোর গড়েই দিতেছি। আল্লাহু আকবার বললেন না? কৌশলটা কার? আল্লাহ বললেন তুই কৌশল করে আমার ইব্রাহিমকে আটকাবে, আর আমি কৌশল করলাম তোর গড়েই দিব। এজন্য আমার আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বললেন, কৌশল করছস ইব্রাহিমকে আটকাবি, আর আমি কৌশল করলাম তোর গড়েই দিব, পারলে আটকা। এইভাবে লম্বা কথা, এইভাবে ফেরাউনও চাইছিল মুসারে আটকাইতে। আল্লাহ কয়, মুসারে তোর গড়েই রাইকা, তোর গড়ে খাওয়াইয়া, তোর গড়ে বড় কইরা, এরপরে তোরে পিটাম। ঠিক কিনা বলেন? কৌশলটা কার? যুগে যুগে আল্লাহ এটা সিস্টেম করে রাখছেন। সুতরাং আজও যদি কেউ শয়তানি করে, আল্লাহকে আমিও ঠিক করতেছি। কথা বলেন না কেন? যাই হোক, আমরা যেটা বলতে চাই, আল্লাহ আজরের গড়ে দিলেন ইব্রাহিমকে। এখন তো আজর মহা বিপদে পড়ছে, আমার ছেলেরে কি করা যায়? যেভাবে হোক বুদ্ধি পরামর্শ করে আটকাইল। আজর বড় হলেন, ইব্রাহিম বড় হলেন। এখানে লম্বা ঘটনা আপনারা জানেন। ইব্রাহিম বড় হইয়া দেখে তার বাপ বড় হচ্ছেন, তো ইব্রাহিম ইসলাম বাপ মূর্তি বানায়। কি বানায়? মাটি দিয়া পুড়াইয়া মূর্তি বানায়। তো ইব্রাহিম একদিন জিজ্ঞাসেন, আব্বা এটা কি করেন? খুদা বানাইতেছে। খুদা বানানো যায়? কই তো বানাইতেছি। কেন? বাজারে বিক্রি করার জন্য। করে আল্লাহ, খুদাও বাজারে বিক্রি হয়? হ্যাঁ, বিক্রি হবে আমাদের খুদা। ইব্রাহিম ইসলাম তো চিন্তায় পড়ে গেলেন, খুদা যদি বিক্রি হয়ে যায় কিনবো কে? খুদাও দেখি বেচা কিনা। নাউজুবিল্লাহ বললেন না? আজর বলছে, বাবা তুমি তো বড় হয়েছ, তুমি এই খুদাগুলারে বাজারে নিয়ে বিক্রি করো। আব্বা আমি কি বাজারে বিক্রি করতে পারি? নিয়ে যাও। ইব্রাহিম কিন্তু দিলের ভিতরে তামান্না, আমি আল্লাহকে পেতে চাই। টুকরি তো চিনেন, টুকরি বলেন আপনারা? কি বলেন? যেটাই বলেন, কি বলেন? টুকরি। এক টুকরি মূর্তি নিচে মাথায়, বাজারে বিক্রি করার জন্য যাইতেছে। রাস্তায় গিয়া মূর্তিগুলারে নামাইছে মাথা থেকে, নামাই একটা নদীর পাড়ে গেছে, নদী থেকে ছুবাইতেছে, পানিতে ডুবাইতেছে আর তুলতেছে। তুমি ক্ষুধা, তুমি একটু দেখো কেমন লাগে। পানিতে ডুবাইতেছে আর তুলতেছে। আচ্ছা কোন তো মাটির ক্ষুধা বারবার পানিতে দিলে কি হাত পা থাকে? কোনটার হাত ভাঙছে, কোনটার পা ভাঙছে, কোনটার নাক নাই, কোনটার নাকের সেন্টার নাই, কোনটার দেড়বেডারি হয়ে গেছে। মানে অবস্থা একবারে খারাপ। সবগুলারে আবার টুকরিতে উঠাইয়া বাজারে নিয়ে গেছে বিক্রি করার জন্য। পাবলিক এই পাগল, এগুলা কি কেউ কিনবে? কিনবে না কেন? ওইটা মাথা নাই, হাত নাই, পাও নাই, এগুলার নিয়ে কোন লাভ? আমি কি করবো? এরা খালি মারামারি করে, এরা বড় খারাপ খোদা। পাবলিক কই কি একটাও মূর্তি বিক্রি হয়নি, সবগুলার আবার মাথায় নিচ্ছে। বাবার কাছে এসে কান্দতেছে, আব্বা আব্বা কই কান্দস কেন? কই কান্দিব না মানে এই যে মূর্তিগুলো আমার মাথায় দিচ্ছ, হে কয় আমি বড়, ও কয় আমি বড়, হে কয় আমি বড়, আমার মাথার উপরে মারামারি শুরু করে দিছে। এ কয় আমি বড়, ও কয় আমি বড়। আমি চিন্তা করলাম, বাপ এরা যে বড় বড়কে মারামারি লাগাইছে, বাবা আমি নিচে ছাইড়া দিছি, এরা মায়ের করে একটার হাত ভাঙছে, একটার পা ভাঙছে, এটার মাথা ফাটাইছে। বাবা কয় এগুলা কি মারামারি জানে? হাত পা কি আর ভাঙতে পারে? এরা তো কথাই বলতে পারে না, এদের তো জীবন নাই, এরা কেমনে মারামারি করলো? ইব্রাহিম বলছেন, আব্বাজান শোনো, যেই মূর্তি মারামারি করতে পারে না, যারা নিজেকে নিজে রক্ষা করতে পারে না, তারা আমার খোদা হতে পারে না। এগুলো সবগুলো শয়তান। ঠিক কিনা বলেন? আজর করে বাবা, এটা দিকে আমার ঘরে, এটা তো আমার ঘরেই দেখতেছি।
শেষ পর্যন্ত নমরুদের কাছে গিয়ে বলছে, আজব বাদশা যাবো না, কি হয়েছে? ইব্রাহিম তো কিছু বুঝে না, উল্টা পাল্টা করতেছে। তো কেন? হের রব নাকি সব, আপনার রব মানতে চায় না, আমার কাছে নিয়ে আসো। তো ইব্রাহিম ইসলামকে নিয়ে যাওয়া হয়েছে নমরুদের কাছে। নমরুদ বলছে, শোনো ইব্রাহিম, তুমি আমাকে খোদা মানো না? আপনি তো আস্তা বেহুদা। মানে কি? তোমার বাপ আমাকে খোদা মানে, তুমি মানো না কেন? কয় নমরুদ, তুমি যদি খোদা হইব তোমার নাকের সেন্টার ঠিক নাই কেন? তোমার পাও রেল লাইনের মতো ফড়া ফড়া কেন? আর তুমি এত কালো কেন? তুমি যদি আল্লাহ গোটা দুনিয়া এত সুন্দর করে বানাইছো, নিজেরে সুন্দর করে বানাইতে পারলো না? যে নিজেকে সুন্দর করে বানাতে পারে না সে কেমনে খোদা হয়? তোমার খোদার পাওয়ার কি? আমার খোদা কাউকে ক্ষমা করে দেন, কাউকে হত্যা করতে পারে। নমরুদ দুইজন লোককে ধরে আনছে জেলখানা থেকে, আইনে একজনকে ছেড়ে দিছে, এই যে আমি ক্ষমা করে দিলাম, আরেকজনকে হত্যা করে ফেলেছে। তোমার রব হত্যা করতে পারে, আমিও পারি। তোমার রব মাফ করে দিতে পারে, আমিও পারি। নগদ বুঝাইয়া দিল। ইব্রাহিম বলছেন থ্যাংক ইউ। কি বলছেন? মানে বললাম কি আমি, তাদের ভাষা কি ছিল? থ্যাংক ইউ, খুব চমৎকার করেছেন আপনি, আমার আল্লাহর মতো একজনকে ক্ষমা করে দিয়েছেন, একজনকে ছেড়ে দিয়েছেন। নমরুদ, তুমি যদি আল্লাহ হও, আজকের সূর্য কিন্তু পশ্চিম দিকে উঠে দিবে। কি মনে করেন ট্যাবলেট কটা খাওয়া লাগবে এখন? নমরুদ চিন্তা করতেছে, তা আবার কোন বিপদে পড়লাম, এখন তো মহাবিপদ, সূর্য তো আমার কথা শুনবে না। তোমাকে ছাড়াছাড়ি নাই, সূর্য আজকে উঠে যাই ছাড়বা। নমরুদ কয়, আপনার একটু মিটিং আজকে মুলতবি, সবাই যান, ইব্রাহিম থাকো। ইব্রাহিম আছেন, সব বের হয়ে গেছে। এখন ইব্রাহিম রেখো, বাপ তোর পায়ে ধরি, আমার আর বিপদ ফালাইস না, আমার সব বাইরে গেছে, আমি যে দুর্বল কোন জায়গায় সব ধরা পড়ছে, আমার আর বিপদে ফালাইস না। ইব্রাহিম বলছেন, বিপদে শুধু ফালাইতাম না, তুমি কালিমা পড়ো, নাইলে খবর আছে। আল্লাহু আকবার বললেন না? এখন ইব্রাহিম নমরুদের আসল কাহিনী বুঝতে পারলেন। ইব্রাহিম ইসলাম চলে আসছেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। এবার নমরুদ সবাইকে নিয়ে পরামর্শে বসলো, কি করা যায়। সবাই পরামর্শ দিলেন, ইব্রাহিমকে তো হত্যা করা লাগবে, কিন্তু পরিবার পরিকল্পনার মন্ত্রীর ছেলে চাইলেই কি মারা যায়? কথা বলেন না কেন? মারা যাবে না, তাহলে কি করা যায়? কেউ পরামর্শে বুঝতে পারলেন না। এমন সময় মিস্টার শয়তান হাজির হয়ে গেল। নমরুদকে পরামর্শ দিলেন, নমরুদ, ইব্রাহিমের ঈমান যদি হারা করতে হয়, একটা কাজ করতে হবে, তোমার দেশে গানের আয়োজন করো, যাত্রার আয়োজন করো, গানের আয়োজন করো, আর বিশ্বের সুন্দরী সুন্দরী নর্তকীদেরকে টাকার বিনিময়ে কিনে আনো, আনার পরে উদ্দ উলঙ্গ করে, স্মার্ট করে, আকর্ষণীয় করে মেলার ভিতরে তাদেরকে ছেড়ে দাও, তারা যেন উলঙ্গ হয়, নাচানাচি করে। ওই জায়গায় যদি কোনোভাবে ইব্রাহিমকে নিতে পারেন আর ইব্রাহিম একবার তাকাইয়া দেখে, তাহলে ইব্রাহিমের ঈমান ঠিক থাকবে না, সব কাজ করানো যাবে। আমার বন্ধুগণ, বুঝা গেল আমার আল্লাহ কোরআনে কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই দুনিয়ার জমিনে যারা মানুষকে গান বাজনার মাধ্যমে, অন্যায় অনর্থক কথাবার্তার মাধ্যমে দিন থেকে সরিয়ে দিতে চায়, ইসলাম থেকে সরিয়ে দিতে চায়, আল্লাহ বলছেন তাদের জন্য রেখেছেন আযাবুম মুহিন, যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাকর, অপমানজনক শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান, এই দুনিয়ার জমিনে সব সময় যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরেক জায়গায় ইচ্ছা করে বলছেন কোরআনে কারীমের সূরা হামিম সাজদার
26 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন এই দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে যারা কোরআন শ্রবণ করা থেকে মানুষদেরকে বিভ্রান্ত করে, কোরআন শুনতে দেয় না, তাফসীর শুনতে দেয় না, শুধু যত বাধা সব তাফসীরে বাধা দেয়, কিন্তু গানে বাধাও দেয় না, টাকাও দেয়, সভাপতিও হয়। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে এমন কিছু লোক আছে লা তাসমাউ লিহাদাল কুরআন, যারা মানুষকে কোরআন শুনতে দেয় না, ওয়াল গাও ফিহি, আর বলে কোরআন যেখানে আলোচনা হয় ওখানে গিয়ে তোমরা হড্ডগোল করো। কথা কন না কেন? এগুলো আসেনি? আমি বলতেছি কোরআনে কারীম 24 নম্বর পারা 41 নম্বর সূরা, সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাগলিবুন, শোনো ওরা ষড়যন্ত্র করছে, আমি আল্লাহ ইসলামকে যুগে যুগে বিজয় দান করব। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে গানের আয়োজন করা হলো। সারা পৃথিবীর থেকে সুন্দরী মেয়েদেরকে টাকা দিয়ে কিনে এনে গানের মধ্যখানে ছেড়ে দিল, তোমরা নাচানাচি করো। নাচানাচি হচ্ছে, আনন্দ উল্লাস চলছে। ইব্রাহিমের কাছে খবর পাঠানো হলো, ইব্রাহিম গানে যাওয়া লাগবে। ইব্রাহিম বলছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে তিনি ছিলেন সুস্থ। তো অসুস্থতা দুই প্রকার, একটা হলো শারীরিক, একটা হলো মানসিক বা আত্মিক। ইব্রাহিম বুঝাতে চাচ্ছেন ইন্নী সাকিম, আমি শারীরিক সুস্থ কিন্তু মানসিক এবং আর্থিকভাবে সুস্থ না, ওদের চিন্তায়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ইব্রাহিম বলেন আমি যেতে পারবো না, তোমরা যাও, পরে চিন্তা করবো যাওয়া যায় কিনা। সবাই চলে গিয়েছে মেলায়। আপনারা জাননি গানে? এরা দেখতেছি ওলিয়া উলিয়া পর্যায়ে বুঝে গেছে, সব ওলিয়া উলিয়া বুজুর্গ হয়ে গেছে, গানে জানে। আমার বন্ধুগণ, যাইও না, বহুতে তো টুপি কুইলা বসে যায়, পাঞ্জাবি কুইলা কোমরে বাঁধতে ফেলায়, নাকি? ঠিক কিনা? এগুলো তো ঠিক বুঝলেন কেমনে? আমার বন্ধুগণ, যাক সংক্ষেপ করে দিই। সবাই চলে গেছে, গান চলতেছে, নর্তকী নাচানাচি। নমরুদের তো টেনশন, ইব্রাহিম আসে না কেন, ইব্রাহিম আসে না কেন, যার জন্য এত টাকা খরচ করে আয়োজন করলাম, ইব্রাহিম কই? সবাই ইব্রাহিমের অপেক্ষা আছে। ইব্রাহিম দেখলেন দেশের সব মানুষ গানে চলে গেছে গা, ঠাকুর ঘরে, দেবতার ঘরে হাজির হইলেন। দরজা খুললেন, ভিতরে ঢুকে দেখেন লাত, মানাত, হুবল, উজ্জা সবগুলা বসে রয়েছে। মানে দেবতার নাম বলতেছি। এক একটা এক এক কাজ করে, কোনোটা ভালোবাসা আনে, কোনোটা খাবার দেয়, এমনই না? মূর্তির এক একটার একটা কাজ না, এগুলাই তারা এক একটা এক একভাবে রাখছে। লাত, মানাত, হুবল, উজ্জা লাইন ধরে রাখছে। গিয়া দেখলেন বড় দেবতা যেটা, সেটা 12টা হাত মধ্যখানে বসে রয়েছে, গুন্ডার মতো। কুড়াল তো চিন, গাছ কাটার কুড়াল, কুড়াল হাতে নিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না সুবহানাল্লাহ? গাছ কাটার কুড়াল হাতে নিয়ে একটা একটার হাত পা কাটা শুরু করছে। কোনোটার পা ভাঙছে, কোনোটার হাত ভাঙছে, কোনোটার গলা ভাঙছে, কোনোটার নাক ভাঙছে, সব ভেঙে ফালাইয়া বড় যেটা গলার মধ্যে কুড়ালটা রাইকা বাসায় চলে গেছে। সুবহানাল্লাহ বললেন না? বড় যেটা এটার কান্দে কুড়াল রাইকা চলে গেছে। আমার বন্ধুগণ, দীর্ঘ কয়েক মাস পরে মেলা শেষ হলো। মেলা শেষ হওয়ার পরে সবাই যখন বাড়িতে হাজির, ইব্রাহিমকে নেওয়া গেল না। বহুত আনন্দ উল্লাস হলো। দেবতার ঘরে ঢুকছে নমরুদ সাহেব, ঢুকে দেখে কোনোটার হাত নাই, কোনোটার পাও নাই। একই অবস্থা, এটা মানলো কেমনে? আবার বড়টার কান্দের ভিতরে দেখা যায় কুড়াল। কে কাজ করলো? সবাই সিদ্ধান্ত নিল, আমরা তো সবাই মেলায় ছিলাম, মেলায় শুধু ইব্রাহিম যায় নাই, এগুলা ইব্রাহিমের কাজ। ইব্রাহিমকে ডাকা হলো, ইব্রাহিম হাজির হয়ে গেলেন। নমরুদ বলছে এগুলা কে করছে? তিনি ঢুকলেন, আহারে আফসোস করতে লাগলেন, আহারে কে কাজটা করলো? হাত ভাঙছে, পাও ভাঙছে, গলা কাটছে, এই কাজটা কে করলো? হঠাৎ করে দেখলেন বড়টার গলায় কুড়াল। নমরুদকে ডাইকে বললেন আঙ্কেল এদিকে আন, এটা তো বড় ক্ষুধা মারছে দেখতেছি।
তো কেমনে বুঝলে? কই দেন কুড়ালের কান্দে এখন আছে, সব কুড়ালে বাংছে আর তার কান্দে কুড়াল রাখছে। নমরুদ কয়, আঙ্কেল রে, ও ইব্রাহিম, আমাদের খোদা মারতে পারে না, কুত্তা প্রস্রাব করলে সরাইতে পারে না, ঠিক কিনা? আমাদের খোদাগুলা তো কিচ্ছু করতে পারে না, তার সামনে দুধ দিছি, কলা দিছি, মিষ্টি দিছি, সব কুত্তা খায়, হ্যাঁ খাইতে পারে না। কথা বলেন না কেন? আর মিথ্যা বললে বলবেন মিথ্যা। হে কিচ্ছু খাইতে পারে না, আবার তুমি বলতেছো মারামারি করছে। এরা তো মারামারি করবে কেমনে? এরা তো নিজেরাই নিজের কিছুই ঠিক রাখতে পারে না, পাছা দিয়ে বাঁশ ঢুকিয়ে রাখছে, সবগুলার পিছন দিয়ে বাঁশ আছে, নাই মনে হয়? সমস্যা নাই বলতেছো, তোমার নিয়ে এসে রাইখা দিম এখন। আর কিছু বলবেন না, রাইখা দিম ভাই। সালাম সালাম ভালো লাগে না? কদ্দুর শুনবেন? আর নামাজকে পড়বো ফজরে। শুনেন, মাশাআল্লাহ সবাই বসে আছেন ভালো, তবে আমি শেষ করে দিচ্ছি, লম্বা করব না। আমার বন্ধুগণ, ইব্রাহিম বললেন, নমরুদ রে, এত 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 বুঝানোর পরে বুঝলে না? এখন যদি বলতেছিস তোমার খোদাগুলো এগুলা করে নাই, তারা নিজেরাই নড়াচড়া করতে পারে না, তাহলে যারা নিজেরা নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না, কুত্তার প্রস্রাব থেকে নিজেকে বাঁচাতে পারে না, তারা তোমার আমার ভাগ্য গড়ে দিতে পারে না, ঠিক কিনা বলেন? নমরুদ দেখছে ওরা তো বাঁচাইয়া রাখলে মহাবিপদ রে, যত দিন যাইতেছে তো শক্ত হইতেছে, আগুন জ্বালাও, কারো কথা শোনা যাবে না। আগুন জ্বালানো হইল, লম্বা ইতিহাস। আগুন জ্বালাইয়া 40 কিলোমিটার, কয়েক মাসে আগুন জ্বালাইছে। 40 কিলোমিটারের ভিতরে কেউ গেলে আগুনে জ্বলে যায়, এত আগুন, কি পাওয়ারফুল আগুন। এখন চরকি লাগাইছে, চরকি, চড়ক গাছ, ইব্রাহিমকে আগুনে ফেলাইবে, কিন্তু ছাড়বো কে? নমরুদ বলতেছে, আজর ছেলে তোমার, তুমি আগুনে ফেলাইবা। দেখতেছেন, বাবা নিজে নিজের ছেলেকে আগুনে ফেলাচ্ছে। আল্লাহ বলছেন, ইব্রাহিম বাদ দেও না বাবার কথা, তোমার আগুনে ফেলাইতেছে, টেনশন করার কিছু নাই, আমি রব তোমার অভিভাবক। আমার আলোচনা যেটা আজকে বুঝাতে চাইছিলাম, যে আমাদের সকল কাজে অভিভাবক কে? এই জায়গায় আসতেছি, তোমার রব তোমার অভিভাবক। তুমি সকল কাজে আনুগত্য প্রকাশ করো, তোমাকে আগুনে ফেলানো হবে, আনুগত্য প্রকাশ করে আগুনিতে যাও, কথা দিলাম আমি তোমাকে বাঁচাবো। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিল, উলঙ্গ করে অগ্নিকুণ্ডলিতে ফেলে দেওয়া হলো। ফেরেশতারা কান্না করতে লাগলেন, আল্লাহ তাআলা যাকে আপনি খালিল বানিয়েছেন, ইব্রাহিম খালিলুল্লাহ, খালিল বানিয়েছেন, তাকে আপনি এত কষ্ট দিতে যাচ্ছেন কেন? ফেরেশতারা হাজির হলেন, কেউ বলছেন ইব্রাহিম বলো পানি দেই, বৃষ্টি দেই। ইব্রাহিম বলছেন না, কেউ বলছেন নমরুদকে ধ্বংস করে দেই না। ইব্রাহিম ডাক দিয়ে বলেন, শোনো, যে আল্লাহর প্রেমে পাগল হয়ে তার তাওহীদ প্রতিষ্ঠা করবার জন্য আগুনি কুণ্ডলিতে নিক্ষিপ্ত হলাম, তোমরা দেখতেছো আমার রব কি আমারে দেখে না? যার জন্য তো কষ্ট করি সেই রব কি আমাকে দেখে না? আমার বিশ্বাস আমার রব আমারে দেখতেছে। আগুনে জ্বালাইয়া যদি রব শান্তি পায়, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গেল। জিবরাইলকে বলছেন, জিবরাইল যাও জান্নাতুল ফিরদাউস থেকে স্পেশাল পোশাক এনে আমার ইব্রাহিমকে দাও, আগুনিতে পড়ার আগে আগে দাও। আল্লাহু আকবার বলে। ছিল দুনিয়ার ছাড়া কাপড়, এখন আল্লাহ দিয়েছেন জান্নাতের স্পেশাল কাপড়। ইব্রাহিম পড়লেন, অগ্নিকুণ্ডলিতে পৌঁছে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ স্মরণ করে বলছেন, আগুন রে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও, এয়ার কুলার হয়ে যাও। বেশি ঠান্ডা হয় না, ইব্রাহিমের কষ্ট হবে। যদি আল্লাহ বারদান বলে ও সালাম না বলতেন তাহলে বিপদ ছিল, পুরা ঠান্ডা হয়ে বরফ হয়ে যেত। আল্লাহ বলছেন রে আগুন,
আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন এয়ার কুলার হয়ে যাও, বেশি গরম হওয়া যাবে না, বেশি ঠান্ডা থাকা যাবে না, যেন শান্তিতে থাকা যায়। এমন হয়ে গেছে। ইব্রাহিম একা একা। আল্লাহ বললেন ইব্রাহিম একা একা থাকবে কেন? জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন, জিব্রাইল যাও, যতদিন আমার বন্ধু আগুনে থাকবে ততদিন তুমি আমার বন্ধুর সঙ্গে থাকবা, গল্প করবা, আর জান্নাতুল ফিরদাউসের কাঁচা কাঁচা ফল খাইবা। সুবহানাল্লাহ। আর আস্তে কোন কেমন? শয়তান আগুন দিয়ে জ্বালাইয়া মারতে চাইছে, আর আল্লাহ এখন ইব্রাহিম আগুনে পড়া ফিরি ফিরি জান্নাতের খাবার পাইতেছে। ঠিক না বলেন? ফিরি জান্নাতের খাবার, এখন জান্নাতের খাবার খাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এভাবে চলতে লাগলো। দীর্ঘদিন পরে আগুন শেষ হয়ে গেল। কি হয়ে গেল? শেষ। আগুন শেষ। নমরুদ বলছে, শোনো, ঢোল বাজাও, তবলা, বেহালা, সারিন্দা যা বাজাও, নর্তকীদের কেন? ইব্রাহিমকে গিয়ে দেখবো ইব্রাহিম তো নাই, তার ছাইও নাই, হাড্ডিও নাই, সব শেষ। চলো। কাছাকাছি গেছে, দূর থেকে দেখতেছে আগুন নিভে গেছে, আরো কাছে গেছে, ছাই আর ছাই। কিরে, না ইব্রাহিম নাই, শেষ, ছাইয়ের ভিতরে শেষ। ছাই সরাইতেছে, ওমা, ছাইয়ের ভিতরে দেখা যায় স্পেশাল ঘর একটা মনে হয়। এরা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওমা, আপনার এদিকে সান কেন? আমি তো এভাবে বলতেছি, আমার দিকে তাকান। আমি কারো সালাম দিছি নাকি? মানে নমরুদের কথা বলতেছি। ইব্রাহিম বলতেছেন, নমরুদ আঙ্কেল কেমন আছেন আপনি? করে আগুনে সব জই লাগেছে, এদিকে এখনো মরলো না। মরলাম না মানে তোমার নাম ওইরা কি বইরে যাইব আমি? আল্লাহু আকবার বললেন না? আমার আল্লাহ বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কাফেররা যত কৌশল করে, ওদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিমের তো মাথা, নমরুদের কি মাথা ঠান্ডা রইছে? এত মাসে আগুন জ্বালাইলাম, সব জ্বলে পুড়ে ছাই, আমার এত টাকা লস, হেদে কি কোনো জিন্দা? হাসতেছে। আর কাপড়ও দেখতেছি একটা নতুন ডিজাইনের কাপড়। বুঝলাম না, এটা বুলেট প্রুফ নাকি? বুলেট প্রুফ? হ্যাঁ। কি প্রুফ? ফায়ার প্রুফ। আগুন থেকে বাঁচাবার জন্য কাপড়ের বুলেট। এখানে কি বুলেট মারছে নাকি? কি এটা আগুন জ্বালাচ্ছে, এটা ফায়ার প্রুফ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ খান। পোশাক দিয়েছেন ফায়ার প্রুফ, পরো, আগুন লাগবে না। এবার নমরুদ কয়, ইব্রাহিম কি হইছে? তোর যে আল্লাহ তোর আগুন থেকে বাঁচাইছে, হে আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধ। ইব্রাহিম থ্যাংক ইউ, বহুত দিন পরে লাইন খাইছেন। এটা তো আমি চাইতেছি আপনি যুদ্ধের ময়দানে আসেন। কই যুদ্ধ? কই তীর মারা শুরু করছে আসমান দিয়া। আচ্ছা, তীর মারলে কি হয়? তীর মারতেছে, পাগল হয়ে গেলে মানুষ পাগল দেখেন না মাঝে মাঝে বাংলাদেশে? এক দুইটা পাগল কাজ করে না মাথায়, সব একবারে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কি কো নিজেই বুঝে না তো? নমরুদ তো পাগল হয়ে গেছে, তীর মারতেছে। আল্লাহ বলছেন, ও ফেরেশতারা তীরগুলারে ধরো। ধরে কি করবো? কয়গুলো লাগাইয়া ওগুলার মধ্যে একটু মাছের মাথার রক্ত লাগাইয়া দাও। আল্লাহ কেন? দেও না। তীরগুলা লাগাইয়া সাইডে দিছে। নমরুদকে দেখছস ইব্রাহিম? এই দেখ, তোর আল্লাহ মইরা গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই যে রক্ত তীরে, ইব্রাহিম কা, আরে পাগলা, তীর ঢুকলো আবার বাইরে হলো কেমনে? ঠিক কিনা বলেন? তীর ঢুকলে বাইরে হয় কেমনে? থাক, এখানে রাইকা দিলাম। লম্বা আলোচনা না, না না, আর লম্বা, কর্তৃপক্ষের কথা রাইকা দিতে হবে। আলোচনা তো লম্বা, এই জন্য আর দরকার নাই। শুধু এতটুকুনি বইলা দিই আপনাদের, এখানে নমরুদ যে মরছে এদিকে আর যাওয়ার দরকার নেই। আপনাদেরকে শুধু এতটুকুন বইলা দিই, তীর গেছে উপর দিয়ে, রক্ত লাগাই আসছে। ইব্রাহিম বলতেছেন, কি রে, সত্যি তো দেখতেছি তীরে আমার রক্ত লাগলো কেমনে? এই রক্ত উপর দিয়ে ঘুরতে গেল। আল্লাহরে টেলিফোন দিছেন। কারে টেলিফোন? আর টেলিফোন দিতে নামাজ পড়তে হয়। নামাজ, টেলিফোন কোড নাম্বারই তো নামাজ। টেলিফোন দিছে। আল্লাহ, ব্যাপার কি ইব্রাহিম? মাত্র আগুন থেকে বাইরে টেলিফোন,
করলে এবার আবার কি হইলো, নমরুদের তীরে দেখা যায় রক্ত লাগছে, ওটা কেমনে কি? আর এটা সিস্টেম করছি এই শয়তানের মাথা নষ্ট করার জন্য। আল্লাহ কি ও হ্যাঁ তো বলছে সেনাবাহিনী সাজাও। ইব্রাহিম সাজিয়ে দিয়েছে, নমরুদ সকল সেনাবাহিনীকে সাজিয়ে দিয়েছে। ইব্রাহিম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা এখন কি করবো, আমাদের কোনো সেনাবাহিনী নাই, আমার কাছে তো কিছুই নাই। আল্লাহ বললেন, ইব্রাহিম টেনশন করেন, আমি বাহিনী পাঠাই দিয়েছি, পিছন দিকে তাকাও। ইব্রাহিম পিছন দিকে তাকায় দেখে কালো দুয়ার মতো দেখা যায়, কিছুই দেখা যায় না। আল্লাহ কি তো দুয়া দেখতেছে, আল্লাহ কো দুয়া না, এটা মশা। কি কল মশা দিয়ে কি তুইব, হেরা তীর দনু আর তুই মশা দিলাম তো, দেখো না মশা কি হয়। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ দিলেন মশা, মশা বাহিনী পৌঁছে গিয়েছে। ইব্রাহিমকে নমরুদ বলতেছে, তোমার বাহিনী কই কই যাইতেছে? মশা মশা আমার লগে যুদ্ধ করবো, কয় আয়। মশা এখন কামড় শুরু করছে, ও মাই ও বাবা, মানে যারে একবার কামড় দেয় হে আর বাঁচে না। কামড় দেওয়ার সাথে সাথে নাই, কামড়ানো শুরু করছে এক সাইড থেকে মশা। মনে করেন এই সাইড খায়া শেষ, যারা কামড় দিয়ে সে পড়ে যায়। নমরুদ দেখলো, কিরে বাবা এটা কেমন মশা, কামড় দিলেই বইরে যায়। নমরুদ কয় আর এই মাঠে থাকার দরকার নেই, ভাগি। নমরুদ একটা উটের গুড়ার পিঠে সওয়ার হয়ে দিছে, দৌড় দৌড়। ইব্রাহিম কয় নমরুদ যাইস না, কয় বাপ যে মশা দেখতেছি আমি জানবো চাই, দৌড়। নমরুদ বহুত দূরে চলে গেছে যুদ্ধের ময়দান থেকে। একটা মশা ল্যাংড়া, পাও একটা নাই, ভাঙ্গা, যুদ্ধক্ষেত্রে আসতে পারে নাই। আচ্ছা ভাঙ্গা পাও নিয়ে যুদ্ধ এসে লাভ আছে? হে রাস্তায় বৈশা রয়েছে, ল্যাংড়া পাও এনে বৈশা রয়েছে রাস্তায়। আর আল্লাহরে কইছে, আল্লাহ আমার যুদ্ধে পাঠাইছে, ওর তো পাও নাই, আমি যাইতে পারলাম না। হঠাৎ মশা দেখে তার সামনে দিয়ে বড়টা যাইতেছে। আল্লাহ কি হইছে? আমার পাও নাই, আমার সামনে তো নমরুদ। আমি কি করবো? আমার একটা সুযোগ দেও না। কি করতে করে একটা কামড় দিই। আল্লাহ যা সুযোগ দিলাম যাবার লাগে কর। সুবহানাল্লাহ বললেন না? এই লেংরা মশা রাস্তায় এভাবে বসে রয়েছে, পজিশন ঠিক করছে। নমরুদ তো দৌড়াইতেছে, দৌড় যখন দিছে গুড়ার পেটে, মশা আস্তে করে নাক দিয়ে ঢুকে মাথায় চলে গেছে। কই গেছে? মাথায়। নমরুদ বাসায় গেছে, কিরে মাথায় কামড় দিচ্ছে, কামড়ায় কেন মাথা? কি হইল? এ নিজের হাত দিয়ে মাথায় থাপ্পড় দিতেছে। যখন থাপ্পড় দেয় মশা তখন একটু রেস্টে থাকে। নমরুদ কাহারে থাপ্পড় দিলে তো ভাল লাগে, মহা ভাল লাগে তো। আল্লাহ কয়, দেখ থাপড়াইমু থাপড়াইমু, তুই শয়তানি করছিস, এখন নিজের হাতে থাপ্পড় খা। ঠিক কিনা বলেন? বুঝেন না তো, ওয়াজ বুঝেন না। থাপ্পড় আর একা একা কতক্ষণ থাপড়ানো যায়? আপনারা কোন তো ভাল লাগে না। এদেশে ঘোষণা করছে আমারে মাথায় থাপড়াবার জন্য একজন লোক নিয়োগ দিতে হইব। বেতন কত জানেননি? 10,000। হ্যাঁ 10,000 টাকা থাপড়ানোর জন্য। এখন একজনে শুধু মাথায় থাপড়ায়, কতদিন থাপড়ায়? আচ্ছা কতক্ষণ থাপড়াইতে ভালো লাগে আপনারা কোন তো ভাই? এ বলতে স্যার এই এক চাকরি আর ভালো লাগে না, বেতন না বাড়ান নাইলে কিন্তু যাই মুগা। 15,000 দিলাম, এরপরে থাপড়া থাপ্পড় দিচ্ছে, বেতনও পাইছে। কিছুক্ষণ পরে একদিন চিন্তা করুন, দূর আর এভাবে থাপড়ায় লাভ নাই। স্যার অন্য জিনিস দিয়ে ট্রাই করে দেখবো না কি কি হয়? দেখ কোন জিনিস দিয়ে। তখন লাঠি। বন্ধুগণ শুনেন আমি কি বলতে চাই, আমি আপনাদেরকে শুধুমাত্র একটু মানে ফ্রেশ রেখে কথাগুলো বুঝিয়ে দিতে চাচ্ছি। এক পর্যায়ে কাঠ থেকে পাতলা, কাঠ থেকে হালকা আর তুলা থেকে বাড়ি, তার নাম চামড়ার জুতা। কিসের জুতা? চামড়ার জুতা একটা বানাই আনছে। স্যার এটা জিনিস আনছি। ও কি কয়? চামড়ার জুতা। জুতা দিয়ে কি করবে? আপনার এখন জুতা দিয়ে থাপড়াইব না, আমি হাত দিয়ে না, এখন জুতা দিয়ে। আল্লাহ কয়, কি রে নমরুদ, আমারে না মাইরা ফেলাইছো, তখন জুতার বাড়ি নিজে খা। আল্লাহু আকবার বললেন না? কার সাথে লাগছো? খা। আমার বন্ধুগণ, নমরুদ জুতা যখন হাতে নিয়েছে, 15,000 টাকার কামলা দিয়েছে এক বাড়ি মাথায়।
মশা হঠাৎ করে আজকে এক্সট্রা অন্য স্টাইলের একটা বাড়ি খাইছে। মোটামুটি 5-7 মিনিট একবার নিরাই হয়ে গেছে, নীরবতা পালন করে চিন্তা করতেছে বাড়িটা আজকে এমন হইল কেন। আল্লাহ কইতেছে মশা টেনশন করিস না, এটা জুতার বাড়ি। কিসের বাড়ি? জুতার বাড়ি। হে আমারও বিরুদ্ধে যুদ্ধ কর্ম, জুতার বাড়ি খাও। নমরুদ কয় হে ভালোই তুইছে রে, এটা দিয়ে মারলে তো দেখতেছি বেশি সময় ভালো থাকা যায়, বেশি করে বাইরে দে জুতা দিয়ে মার। কয়দিন জানেন? কয়দিন? 349 বছর, একটানা 349 বছর জুতার বাড়ি। আল্লাহ কয় শয়তানি আমার সাথে 349 বছর বেতনও দিবে তুই, খাইবে তুই, কর্মচারীরা তো রাখবে তোর ঘরে, আর জুতো দিয়ে খাইবে বাড়িতে। ঠিক কিনা বলেন? আল্লাহর কৌশল কার না। এখন আচ্ছা, প্রতিদিনকে জুতা দিয়ে একটা দিয়ে মারতে ভালো লাগে। একদিন নমরুদ ঘুমাইছে, তো হে কইতেছে দূর আর কতদিন বাইরে। আপনারা চিনেন ঘরের মধ্যে যে লাগায় দরজায়, আগে গ্রামে লাগায়, এটার নাম কি? বেন্দা। বেন্দা কি? বেন্দা, বিশাল বড় লম্বা একটা বেন্দা। বেন্দা একটা পাইছে রয়েছে কান্দে, কয় আজকে আর জুতা দিয়ে না। নমরুদ যখন ঘুমাইছে বেন্দাতে দিছে এক বাড়ি, মাথা ফাইটা 2 টুকরা। মশা মাথার মধ্যখান থেকে বাইরে বন, আসসালামু আলাইকুম, আমার দায়িত্ব শেষ। আল্লাহু আকবার বললেন না? চলে গেছে। নমরুদ তো পড়ে রয়েছে। আল্লাহ বলেন কিরে লেংড়া মশায় কাজ করে ফালাইলো, তুমি কিছুই করতে পারলা না। সুতরাং আজও যারা এই সমস্ত অন্যায় করে আল্লাহ এইভাবে লেংড়া মশা দিতে পারে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ আমাদের হেফাজত করুন।